ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কিছু ছবি দেখাই, দেখেন একটু বোঝা যায় কিনা। এখানে একটা বিকাশের অ্যাড আছে, অ্যাড করেছে একটা হুজুর, সেখানে লেখা আছে টাকা জমানো মানে সঞ্চয়। পরের ছবিটাতে এই হুজুরের পিছনে একটা সাইনবোর্ড দেওয়া আছে। আমি এই ছবিগুলো কমেন্টের মধ্যে দিয়ে দিব, আপনারা ভালো করে দেখে নেবেন। এই ছবিতে থাকা যে ব্যক্তিটির সাথে আমার সাথে পার্সোনালি কোনো সম্পর্ক নেই, তার সাথে কোনো আমার দুশ্মনীও নেই। তো সে যে অ্যাডটা করেছে, সেই অ্যাডটা করেছে হচ্ছে বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। তার পরের ছবিটাতে আমি যা দেখি হাজীবাড়ি আল মদিনা জামি মসজিদ, তার মানে ওই মসজিদের ইমাম সাহেব টাকা জমানোর সঞ্চয়ের অ্যাড করছে, মানে ধর্মীয়ভাবে এটা হালাল প্রক্রিয়াজাত করা হচ্ছে, নরমালাইজ করা হচ্ছে। বা এটা আপনার প্রয়োজন, সবাই করতেছে, আপনিও করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে ধর্মীয় বৈধতা দিচ্ছেন কেন? কোথায় থেকে পেলেন আপনি এই ধর্মীয় বৈধতা দেওয়ার এখতিয়ার? আপনি ব্যক্তিগতভাবে সঞ্চয় করতেছেন, এটা আপনার ব্যক্তিগত পাপ, সেখানে আমার কোনো হস্তক্ষেপ নেই। যখন এটা রাষ্ট্রীয়ভাবে আপনি প্রচার করবেন, জাতির উপর চাপিয়ে দিবেন, ধর্মীয় বৈধতা দিতে যাবেন, তখন তো আমার কথা থাকে। যখন দেখছি তখন আমি ইউটিউবে গেছি যে এই ছবিটা স্ক্রিনশট দেওয়ার জন্য, তো এইটা সার্চ দিয়ে খোঁজার জন্য কয়েকটা সার্চ দিছি, খুঁজে পাই না। তারপর হুজুর লিখে বিকাশ সঞ্চয়ের অ্যাড লিখে দিছি, সেখানে আরেকজন হুজুরের অ্যাড আসছে বিকাশের মাধ্যমে সিটি ব্যাংকে ইসলামিক তরিকা মতো সঞ্চয়। কি ভাই, আপনারা মাদ্রাসায় পড়েন, দাড়ি টুপি পড়েন, ওলামায়ে কারাম আপনাদের নাম, আপনারা স্কলারশিপ পাওয়া, তাই বলে আপনারা এই রিবা, সুদ, ঘুষ এগুলাকে হালাল প্রক্রিয়াজাত করবেন নাকি? কোরআন আপনার উপরে যেমন নাজিল হয়েছে, আমার উপরেও তেমনই নাজিল হয়েছে। আপনি কোরআনটা পড়েছেন পুরা? দেখেছেন কোরআনের শেষ আয়াতটা কি? কোরআনের শেষ আয়াতের পূর্বের আয়াত তোমাদের উপর কোরআন সম্পূর্ণ করে দিলাম, কিন্তু কোরআনের শেষ আয়াতটা হচ্ছে যে ব্যক্তি রিবা এবং সুদের উপর জীবন শুরু করলো সে ব্যক্তি যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ ঘোষণা করলো। যে ব্যক্তি সুদ এবং ঘুষের উপর জীবন পরিচালনা করলো সে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর জিহাদ ঘোষণা করে, তাহলে আর আপনি তো কোরআনের ভিতরেই নেই। আপনি কিসের টুপি পরছেন আর কিসের দাড়ি রাখছেন, আর কিসের আপনি মাদ্রাসায় পড়ছেন, কিসের আপনি ওলামায়ে কেরাম? বিকাশ অ্যাপসের কি দোষ দিব? হসপিটালে রোগী বেশি থাকলেও হসপিটাল মালিক ফেসবুকে স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ। প্রয়োজন ব্যবসা, বিকাশ অ্যাপসের তো কোনো আমি এখন দোষ দিতে পারছি না, কারণ এটা সাংবিধানিক কোনো নিয়ম নেই, ওই হুজুর পার্সোনালি নিজে নিতেই পারে। কিন্তু আপনারা এই হুজুর হয়ে, ওলামায়ে কেরাম হয়ে এটা কিভাবে বৈধতা দিচ্ছেন বা কিভাবে এটাকে নরমালাইজ করতেছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে? এটা হালাল, ধর্মীয় যত গোষ্ঠী আছে সবার কাছে নরমালাইজ করে ফেলেছেন আপনারা। অথচ কোরআনকে শেষ করে দিয়ে বাইরে গিয়ে যদি এই রিবার উপর এত বড় কঠোর আয়াত নাজিল হইতে পারে, আপনারা সেখানে ওই কোরআনেরই শিক্ষক হয়ে এরকম। সত্যি কথা বলতে কি জানেন, আপনাদের জন্য এখন আর ওয়াজে যাইতে মন চায় না। ওয়াজে যাইলে সারাদিন একজন আরেকজনের গীবত গান, আপনাদের চাইতে উরুসের গান যে গায় সেখানে আল্লাহ রাসূলের প্রেমের কথা বলে, আপনারা একজন আরেকজনের গীবত গান। আর আপনারাই ইউটিউবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই রিবা এবং সুদের হালাল হারামের বৈধতা দিচ্ছেন। ওই রাস্তার পাশে যে পাগলটার চুল কেটে দিলেন না, সে অন্তত কারো ক্ষতি করে নাই, ধর্মের কোথাও আঘাত করে নাই। কিন্তু আপনারাই সবচেয়ে সুন্দর পোশাকধারী শিক্ষিত মানুষের ধর্মেও আঘাত করেছেন, পরিবেশেও সমস্যা করেছেন, মানুষেরও ক্ষতি করছেন। আমি বুঝতেই পারতেছি না আপনাদের কি শত্রু হিসেবে নিব না অবুঝ হিসেবে নিব।